প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব তোমাদের 6.1 থেকে প্রতিস্থাপনের পরের প্রশ্নগুলি, অর্থাৎ আমি আলোচনা করব তোমাদের 10, 11, 12 এই তিনটি প্রশ্ন আলোচনা করব। তো সেক্ষেত্রে আমি শুরুতেই একটু প্রতিস্থাপনের যে পদ্ধতি বা নিয়ম সেটা একটু আলোচনা করে দেব। এটা আমি এর আগের পর্বেও আলোচনা করেছি, তারপরেও আমি এখানে একটু আলোচনা করব। সংক্ষেপে দেখো, আমাদের শুরুতেই আমাদের দুইটা সমীকরণ দিতে হবে। তারপর সমীকরণ 1 থেকে আমরা কি করব, x অথবা y এর মান বের করে নেব, সেটা দেব সমীকরণ 3। এই সমীকরণ 3 এ যে x এর মান এটা আমরা 2 এ বসাবো, কারণ 1 থেকে আমরা 3 বের করে নেব, অথবা তোমরা 2 থেকেও 3 বের করে নিতে পারো। যদি তোমরা 1 থেকে 3 বের করে নাও তাহলে তোমাদের কি করতে হবে, এই x এর মানটা তোমাদের সমীকরণ 2 এ বসাতে হবে। অথবা তোমরা যদি 2 থেকে বের করে নাও তাহলে এই সমীকরণ 3 এ যে x এর মান এই মানটা তোমরা 1 এ বসাবে। তো এই যে সমীকরণ 3 এ তোমরা x এর মান যে সমীকরণ 2 এ বসাবে, সেক্ষেত্রে তোমরা y এর মান পাবে। ওই y এর মানটা কি করতে হবে, সমীকরণ 3 এ বসাতে হবে। বসালে তোমরা x এর মান পাবে। তাহলে তোমরা কি করবে, তখন x আর y এর মান পেয়ে যাবে। তো এটাই হলো আমাদের নিয়ম। তো আমি এটা একটু বলবো। দেখো যে শুরুতেই আমরা দুইটা সমীকরণ দিয়ে নেব, সমীকরণ 1 আর 2। তো 1 হতে আমরা কি করব, আমরা x কে y এর মাধ্যমে প্রকাশ করব। তো এটা দেব সমীকরণ 3। তো এই x এর মান আমরা কি করব, 2 এ বসাবো। তো 2 এ বসালে আমরা কি করব, সেখান থেকে আমরা পেয়ে যাব y এর মান। x এর মান 2 এ বসালে আমরা y এর মান পাবো। এই y এর মান আমরা কি করব, 3 এ বসাবো। 3 এ বসালে আমরা x এর মান পেয়ে যাব। তখন আমরা নির্ণয় সমাধান লিখব। x, y সমান আমরা লিখব x আর y দুইটি মান। তো এটা হলো আমাদের প্রতিস্থাপনের আমাদের এটা নিয়ম। তো তাহলে সমীকরণ 1 থেকে আমি কি করলাম, x কে এখানে x এর মানটা বের করে নিলাম। তোমরা চাইলে এটা 2 থেকেও বের করে নিতে পারো। সমীকরণ 3 তোমরা এখানে 2 থেকেও বের করে নেবে। তো সেক্ষেত্রে এখানে x অথবা y এর মান বের করতে হবে। আমি এখানে x এর মান বের করলাম, তোমরা চাইলে এখানে y এর মানও বের করতে পারো। এই মানটা আমাদের কি করতে হবে, যদি তুমি এটা 1 থেকে বের করো তাহলে 2 এ বসাতে হবে। যদি তুমি এটা 2 থেকে বের করো তাহলে তোমাকে 1 এ বসাতে হবে। বসানোর পর তুমি এই x এর মান যখন তুমি বসাবে তখন y এর মান পাবে। যদি তুমি এখানে y সমান সমীকরণ 3 বের করে নাও, তাহলে y এর মান যখন তুমি বসাবে তখন তুমি পাবে x এর মান। ওই x এর মান বসালে তুমি পাবে এখানে y এর মান। তো সেক্ষেত্রে y এর মানটা আবার সমীকরণ 3 এ বসালে পাবে তোমরা x এর মান। তো সর্বশেষ তোমাদের এটা আসবে x আর y এর মান। তো আমি এটা দেখো, এখন প্রশ্নের সমাধান করলে তোমরা এটা বুঝতে পারবে এই নিয়মটা। তো 10 এ আমাদের কি দেওয়া আছে দেখো, 1/x plus 1/y equal to 5/6। তারপর 1/x 1/y সমান হলো 1/6। এটা হলো 1, এটা হলো 2। আমি লিখবো 1 হতে পাই 1/x plus 1/y সমান 1/6, বা 1/x সমান 5/6 minus 1/y। এটা দেবো আমি সমীকরণ 3। আমি তোমাদের বলেছিলাম বাম পাশে শুধু আমাদের x রাখতে হবে। তো আমাদের সমাধানের সুবিধার্থে আমরা 1/x ও এভাবে রাখতে পারি। তো আমি এটা 1/x রাখবো, আবার এটা সুবিধার্থে আমি এটা রাখবো। তোমরা যদি বলো যে না আমি x এর সঙ্গে কোনো কিছুই রাখবো না, তাহলে তোমাদের উভয় পাশে ডান পাশে লসাগু করতে হবে, তারপর r গুণন করতে হবে, করার পর x এখানে বাম পাশে শুধু x থাকবে, ডান পাশে y এর মাধ্যমে প্রকাশ পাবে। তো এই যে সমীকরণ 3 আমি বের করলাম, এখানে 1/x এর মানটা আমি কি করবো, সমীকরণ 2 এ বসাবো। যেহেতু আমার 1 থেকে এটা আছে,
দুয়ে যদি বসাই তাহলে 1/x 1/y 1/6, এই 1/x এর জায়গায় আমার মানটা বসবে, বা 5/6 মাইনাস 1/y মাইনাস 1/y সমান 1/6। তো এখানে তাহলে 1/y 1/y কয়টা, এখানে দুইটা হয়ে যাবে আমাদের। তো এটা ডান পাশে পার করতে দেবো 1/6 মাইনাস 5/6। তো এখানে যদি আমরা লসাগু করি দেখো, তাহলে মাইনাস 2/y, এখানে আমাদের থাকবে 1 মাইনাস 5। তো সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাই মাইনাস 4/6, এখানে আমরা পেয়ে যাবো মাইনাস 2/3। তো আমাদের এই মাইনাস মাইনাস কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারবো, অতএব আমরা লিখতে পারবো y সমান 3। দেখো খেয়াল করো, এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, 2 আর 2 কেটে যাবে, তাহলে y সমান 3 হবে। এখন y এর মান আমরা বসাবো 3-এ, এই যে 3-এ বসাবো দেখো। তো তাহলে আমরা লিখবো 1/x সমান 5/6 ডিভাইডেড 1/y, তো 1/x 5/6, y এর মান হলো আমাদের 3, বসালাম y এর জায়গায়, 1/x এখানে তাহলে লসাগু হবে 6, এখানে 5, এখানে পাবো আমরা 2। তো বা 1/x তাহলে 3/6 বা 1/x আমরা পাবো এখানে হাফ, তাহলে অতএব x ইকুয়াল টু 2। তো x এর মান আমরা 2 পেলাম, আর y এর মান আমরা কত পেলাম, 3 পেলাম। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় সমাধান x, y সমান, আমরা লিখবো x এর মান হলো আমাদের 2, y এর মান হলো 3। এটাই হলো সমাধান। তো আমি এখানে 1 থেকে দেখো 1/x রাখলাম, তোমরা চাইলে 2 থেকে 1/x বের করে নিতে পারো, অথবা 1 থেকে যদি বের করো, আমি 1/x এর মানটা এখানে লিখলাম, তোমরা চাইলে 1/y কে বাম পাশে রেখে x এ পার করে দিতে পারো, দিলে এখানে সমীকরণ তাহলে 3 হবে। তো 1/y যদি তোমরা বের করে নাও, তাহলে ওই মানটা তখন কি করতে হবে, তুমি যেহেতু 1 থেকে এটা বের করলে তাহলে দিয়ে বসাতে হবে, যদি তুমি 2 থেকে বের করো তাহলে 1 এ বসাবে, একই নিয়ম। তো তারপর হিসাব নিকাশ করলে আমাদের y এর মান আসে, y এর মানটা বসানোর পর আমরা এই সমীকরণ 3 এ বসানোর পর আমরা x এর মান পেয়ে যাই। তো এটাই হলো আমাদের প্রতিস্থাপনের নিয়ম। তো এর পরের প্রশ্নে আমি চলে যাব 11 নাম্বার। তো এবার পরের প্রশ্নে যাব, পরের প্রশ্ন আমাদের 11 নাম্বার। তো 11 নাম্বার প্রশ্নে আমাদের দেখো দেওয়া আছে x/a প্লাস y/b সমান 2/a প্লাস 1/b, তারপর x/b মাইনাস y/b সমান 2/b মাইনাস 1/a। x/b y/a, সরি এখানে y/a হবে, মাইনাস y/a 2/b 1/a। তো আমরা এখানে দুইটা সমীকরণ দিয়ে নেব। তো সমীকরণ 1 থেকে আমরা কি করব, 1 হতে পাই, তো আমরা x/a প্লাস y/b সমান 2/a প্লাস 1/b লিখব। তো আমি x/a কে ঠিক রাখবো। আচ্ছা, এখানে এক কাজ করবো, আমরা এখানে লসাগু করবো। দেখো আমরা যদি এখানে লসাগু করি, a b হবে লসাগু, তো আমাদের bx প্লাস ay, এখানে লসাগু করবো, তো আমাদের 2b প্লাস a। তো এখানে তাহলে আমরা এক কাজ করবো, ab আর ab উভয় পাশে ab দ্বারা গুণ করলে ab আর ab কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে bx প্লাস ay সমান 2b প্লাস a। তো এখানে আমি x এর মান বের করব, তাহলে a প্লাস 2b মাইনাস ay, তো অতএব x ইকুয়াল টু আমি লিখব a প্লাস 2b মাইনাস ay ডিভাইডেড b, এটা হলো সমীকরণ 3। এখন এই x এর মান
এক্স এর মান 2 এ বসাবো, তো আমাদের এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ সমান 2 বাই বি মাইনাস 1 বাই এ। এখন এক্স এর মানটা, এই যে এক্স এর টোটাল পুরো মানটা আমরা এখানে বসাবো। তো সেক্ষেত্রে এক্স বাই, তো এক্স এর মান আমাদের, এক্স এর মান হলো আমাদের এটা, তো এ প্লাস 2b মাইনাস এ ওয়াই ডিভাইডেড আমাদের বি, তার নিচে হলো আমাদের এই যে বি, দেখো এই মাইনাস ওয়াই বাই এ সমান আমি লিখব 2 বাই বি মাইনাস এই যে মাইনাস 1 বাই এ। তো সেক্ষেত্রে বা এখানে বা দেবো, তো এ প্লাস 2b মাইনাস এ ওয়াই ডিভাইডেড বি, এর নিচে 1 ধরো, এ বি নিচে মনে 1 ধরো, সেই 1 উপরে যাবে, মানে ভাগ থেকে ভুলে যাবো আমরা, তাহলে উপরে বি 1 যাবে, নিচে বি ওয়াই বাই এ সমান, এখানে আমরা কি করবো, লসাগু করবো, এ বি হবে লসাগু, তাহলে আমাদের 2a মাইনাস বি হবে। তো এখানে আমরা কাজ করব বি আর বি, এ প্লাস 2b মাইনাস এ ওয়াই নিচে বি স্কোয়ার, আর এখানে ওয়াই বাই এ সমান 2a মাইনাস বি ডিভাইডেড এ বি। আমরা এখানে লসাগু করব, লসাগু হবে আমাদের এ বি স্কোয়ার, তো আমরা এ দিয়ে গুণ করব, এ প্লাস 2b মাইনাস এ ওয়াই, এবার বি স্কোয়ার দিয়ে গুণ হবে, বি স্কোয়ার ওয়াই সমান 2a মাইনাস বি ডিভাইডেড এ বি। তো এখানে আমরা এ বি বাদ দিলে নিচে পাবো শুধু একটা বি, আর এখানে এ দিয়ে গুণ দাও, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, আর এখানে আমাদের 2 মাইনাস বি। তাহলে এবার আমরা কাজ করব, এটা রেখে দেবো, আর মানে আর গুণন করে নেবো আগে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস, যদি আমরা এখানে ওয়াই কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বি দিয়ে গুণ করলে হবে আমাদের 2ab মাইনাস বি স্কোয়ার, তো বা মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দেবো, আর তারপরে দেবো আমরা 2ab মাইনাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস 2ab কে পার করে দাও, মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab, তো মাইনাস 2ab প্লাস 2ab কেটে দাও, তো এখানে তাহলে মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, তাহলে জাস্ট ওয়াই সমান আমরা এখানে পেয়ে যাবো, অর্থাৎ ওয়াই সমান শুধু 1 পাবো। এইভাবে আমরা এখানে সমাধান করে ওয়াই এর মান 1 পেলাম। এখন এই ওয়াই এর মান 1 আমরা কি করবো, সমীকরণটিতে বসাবো, বসালে আমরা এক্স এর মান পাবো। তো তোমাদের এই হিসাবটা এইভাবেই করতে হবে। তোমরা এক্স বাই এ কে এর আগে যেটা আমি করলাম 10 নিয়মে যদি করতে চাও তাহলে একটু ঝামেলা বেশি হয়ে যাবে, তো তোমরা এইভাবে করলে সুবিধা পাবে। তো সেক্ষেত্রে দেখো আমি এই ওয়াই এর মানটা আমি কি করবো, এখন 3 বসাবো। তো তাহলে দেখো যে ওয়াই এর মান তিনে বসায়, তো আমাদের 3-এ দেখো x ইকুয়াল টু আমাদের a প্লাস 2b মাইনাস a y
ডিভাইডেড বি। এটা হলো সমীকরণ 3 আমাদের, এই যে সমীকরণ 3। এখানে আমরা মান বসাবো, y এর মান হলো 1, তো a প্লাস 2b মাইনাস a ইন্টু y এর মান 1 ডিভাইডেড b। তো আমরা এখানে লিখতে পারি a প্লাস 2b মাইনাস a ডিভাইডেড b, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, 2b ডিভাইডেড b, b আর b কেটে যাবে, তাহলে 2। অতএব নির্ণয় সমাধান x, y সমান আমরা x এর মান হলো আমাদের 2, y এর মান হলো 1, এটা আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তাহলে 11 নম্বর প্রশ্ন আমরা যেভাবে সমাধান করলাম, তো তোমরা এইভাবেই করো, আমি যেভাবে সমাধান করলাম এভাবে করলে তোমাদের সহজ হবে। তো তাহলে আমি পরের প্রশ্নে চলে যাব, 11 নম্বর প্রশ্ন, সরি 12 নম্বর প্রশ্ন। তো এবার আমি তাহলে সর্বশেষ আমাদের 12 নম্বর প্রশ্নটি আলোচনা করব। তো দেখো এখানে 12 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, তো লিখে নেব a বাই এক্স প্লাস b বাই ওয়াই সমান a বাই 2 প্লাস b বাই 3, a বাই এক্স মাইনাস b বাই ওয়াই সমান a বাই 2 মাইনাস b বাই 3। এটা হলো সমীকরণ 1, এটা হলো সমীকরণ 2। তাহলে আমরা লিখব যে 1 হতে পারি, 1 হতে a বাই এক্স প্লাস b বাই ওয়াই সমান a বাই 2 প্লাস b বাই 3। তো এখানে আমি এটাকে ঠিক রাখবো, a বাই এক্স তাহলে a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস b বাই ওয়াই। তো এটা হলো সমীকরণ 3। এখন a বাই এক্স এর মান 2 এ বসাতে হবে, যেহেতু আমরা এটা 1 থেকে বের করলাম। তো a বাই এক্স মাইনাস b বাই ওয়াই সমান a বাই 2 মাইনাস b বাই 3। তো আমি এই জায়গায় মানটা বসাবো, তাহলে আমি লিখবো যে a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস b বাই ওয়াই সমান a বাই 2 b বাই 3 b বাই ওয়াই আর একটা মাইনাস b বাই ওয়াই মাইনাস মাইনাস b বাই ওয়াই ইকুয়াল টু a বাই 2 মাইনাস b বাই 3। তাহলে আমরা এখানে কাজ করব, b বাই ওয়াই মানে মাইনাস 2 b বাই ওয়াই সমান এই দুইটা অংশ ডান পাশে পাঠিয়ে দেবো, a বাই 2 মাইনাস b বাই 3। তাহলে যেহেতু এই দুইটাই প্লাস, ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস a বাই 2 মাইনাস b বাই 3। তো মাইনাস প্লাস কেটে দাও, তাহলে তোমরা এখানে লিখতে পারো মাইনাস 2b ভাগ ওয়াই সমান এখানে মাইনাস 2b ভাগ 3। তো মাইনাস মাইনাস কেটে যাবে, 2 কেটে যাবে, b কেটে যাবে, তাহলে y সমান 3 লিখতে পারি। অতএব আমরা এখানে লিখতে পারি y সমান 3। এখন এই y এর মানটা সমীকরণ আমরা 3 এ বসাবো, y এর মান 3 এ বসা। আমাদের সমীকরণ 3 এ দেখো a বাই এক্স সমান a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস b বাই ওয়াই। তো মান বসাও, বা a বাই এক্স সমান a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস b বাই 3। তাহলে y এর মান আমাদের কত? 3, আমরা এখানে বসালাম। তো প্লাস মাইনাস কেটে যায়, তাহলে a বাই এক্স সমান a বাই 2, তাহলে a আর a এখানে কেটে যাবে। কেটে যাওয়ার অর্থ হলো যে উভয় পাশে a দ্বারা ভাগ করি, তো নিচেও a ডান পাশেও a, তাহলে উপরে নিচে কেটে গিয়ে তাহলে x ইকুয়াল টু 2। সরাসরি আমরা লিখতে পারি যে অতএব x ইকুয়াল টু 2, অর্থাৎ a আর a কেটে গিয়ে শুধু x ইকুয়াল টু 2 হয়ে যাবে। অতএব নির্ণয় সমাধান x, y সমান 2, 3। সেই অ্যান্সার।
আশা করি তোমরা আজকের এই সমাধান তিনটি বুঝতে পারলে। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এই তিনটি সমাধান শেষ করলাম। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।